আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, আমাদের জীবনে 5টি বিষয় আসার পূর্বে আরও 5টি বিষয়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাদের জীবনে 5টি বিষয়কে গনিমত মনে করো 5টি বিষয় আসার পূর্বে। এই 5টি বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা তোমাদের যৌবনকে গুরুত্ব দান করো বার্ধক্য আসার পূর্বে। অর্থাৎ আমাদের যে যৌবনকাল, এই যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা যেন আমরা খেল তামাশা, খেলাধুলা ইত্যাদি অহেতুক কাজে যেন আমরা সময়টাকে নষ্ট না করি। এই সময়ের গুরুত্ব অনেক বেশি। এই যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীর গুরুত্ব অনেক বেশি। তাই এই সময়টাতে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসিহাতাকা ক্বাবলা সাকমিকা, সুস্থতার গুরুত্ব দাও অসুস্থ হওয়ার পূর্বে। অসুস্থতা আসার পূর্বে সুস্থতার গুরুত্ব দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন যে আমরা যখন সুস্থ রয়েছি আমরা অনেক সময় ভুলে যাই, দিন কালামের কথা ভুলে যাই। কিন্তু এই সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়। যখন হসপিটালের বেডে শুয়ে যায় অথবা বাসার মধ্যে অসুস্থ হয়ে যায় তখনই বোঝা যায় যে সুস্থতার কত গুরুত্ব। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার পূর্বে। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে বেশি বেশি মনোযোগী হওয়া। এরপর 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, সচ্ছলতার গুরুত্ব দাও অসচ্ছলতা আসার পূর্বে। তার সচ্ছল টাকা পয়সা ইত্যাদিকে গুরুত্ব দিতে হবে অসচ্ছলতা আসার পূর্বে। আমরা অনেক সময় বিভিন্ন বিপর্যয়ের মধ্যে পড়ে যাই, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমরা পড়ে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সচল থাকবে তখন তোমরা তোমাদের সচ্ছলতাকে এমন ভাবে গুরুত্ব দিবে যাতে কিনা ওই অসচ্ছলতা, দারিদ্রতা যখন তোমাদের মধ্যে আসবে, তোমাদের সচ্ছলতার সেই গুরুত্বের কারণে তোমরা তোমাদের দারিদ্রতা তোমাদেরকে যেন স্পর্শ করতে না পারে। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফারাগকা ক্বাবলা শুগলিকা, তোমরা তোমাদের অবসর সময়কে গুরুত্ব দাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আমরা অফিস কিংবা বিভিন্ন কাজকর্ম থেকে ফিরে এসে আমরা কি করি? আমরা নাটক, সিনেমা, টিভি ইত্যাদি খেলাধুলা দেখে আমরা সময় অপচয় করি। আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমাদের অবসর সময়গুলোকে আমরা খেল তামাশার মধ্যে অবহেলায় কাটিয়ে দেই। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে অবসর সময়টা, এই সময়টা তোমরা খেল তামাশার মধ্যে কাটিয়ে না দিয়ে তোমরা সেটাকে গুরুত্ব দাও। কারণ হচ্ছে যখন তুমি ব্যস্ত হয়ে পড়বে বা যখন আমরা ব্যস্ত হয়ে যাব তখন কিন্তু আমরা আর বেশি ইবাদত করতেও পারবো না। সেজন্য অবসর সময়টাকে আমরা গুরুত্ব দিতে হবে, যেন আমরা এই অবসর সময়টাকে গুরুত্ব দিয়ে আল্লাহর বেশি বেশি নেক আমল করতে পারি। এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আমরা যে আমাদের এই সুন্দর জীবন পেয়েছি এই জীবনটাকে গুরুত্ব দিতে হবে মৃত্যু আসার পূর্বে। কেননা মৃত্যু যখন চলে আসবে তখন একজন ব্যক্তির সকল আমল নামা, আমলের দরজাগুলো তার বন্ধ হয়ে যাবে। সেজন্য মৃত্যু আসার পূর্বেই নেক আমল, বেশি বেশি আমলে সলেহ করে করে আমরা আমাদের জিন্দেগিকে গুরুত্ব দিতে হবে। এ আল্লাহর দেওয়া যে হায়াত রয়েছে এই হায়াতকে আমরা গুরুত্ব দিতে হবে মৃত্যু আসার পূর্বে। আর মৃত্যুর জন্য বেশি হতাশ হওয়া যাবে না। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা, যে বেশি বেশি আমল করে আমি যদি আজকেই মৃত্যুবরণ করি যেন আজকে আমার প্রস্তুতিটা কেমন হয়, যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, আজকে যদি আমার জীবনের শেষ রাত হয়, এই মুহূর্তটাই যদি আমার জীবনের শেষ মুহূর্ত হয় তাহলে আমার জীবনের জন্য আমার প্রস্তুতি কি, আমার আখিরাতের জিন্দেগির জন্য আমার প্রস্তুতি কি। সেজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং আখিরাতের জিন্দেগির জন্য আমাদের নিজেদেরকে তৈরি করা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিষয় আসার পূর্বে বাকি 5টি বিষয়ের গুরুত্ব দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম সহ উম্মতে মুহাম্মাদীকে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই মুখ নিঃসৃত জবানের বাণীগুলা আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।